আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও করার জন্য। আর আজকের এই ভিডিওতে আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরার চেষ্টা করব, যেটা হলো কিছুদিন আগে আমার এই বাইকটাতে তৃতীয় সার্ভিসিং করে আসছিলাম। আর তৃতীয় সার্ভিসিংয়ের পরে আমি একটা স্পার্ক প্লাগ ইনস্টল করেছিলাম, যেটা হলো এনজেকে, যেটা জিএসএক্সআর ব্যবহার করা হয়। তাই এই স্পার্ক প্লাগটা নিয়ে আমি বেশ কিছু একটু ঘাটাঘাটি করলাম, কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম। লাস্ট পর্যন্ত যে বিষয়টা জানতে পারলাম সেটা হলো এই স্পার্ক প্লাগটা এক্স ব্লেডে ব্যবহার করা হয়। আর এক্স ব্লেডে ব্যবহার করা হয় কেন? মাইলেজের জন্য, মাইলেজটা বেশি পাওয়ার জন্য এই এক্স ব্লেডে ব্যবহার করা হয়। সেক্ষেত্রেও আমার এই বাইকটাতে আমি যখন এই স্পার্ক প্লাগটা ইনস্টল করলাম, আমার বাইকের মাইলেজটাও আল্লাহর রহমতে আগের থেকে অনেক বেটার পাচ্ছি। তবে পাওয়ারটা তেমন একটা ফিল হয় না, বা পাওয়ারটা বাড়ছে কিনা এটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু বাইকের মাইলেজটা বাড়ছে এটা আমি 100% শিওর। তারপর আমি আপনাদের একটু মাইলেজটা হিসাব করে দেখাই। আমি টোটাল তেল ভরছিলাম 300, 600 আর হলো 500 টাকা। তা টোটাল আমি 1100 টাকার তেল ভরছিলাম। যখন তেলের মাইলেজটা হিসাব করব, আমি সবসময় তেলের ট্রিপটা একটু সেট করে নেই। ট্রিপ এতে এইটা আমি রাখি ইঞ্জিন অয়েলের জন্য। তা আমি কিছুদিন আগে তেল আলট্রাটা যে ব্যবহার করছিলাম সেটা দিয়ে এখন পর্যন্ত 71 কিলোমিটারের মতো চালিয়েছি। আর যে ট্রিপ বিতে এটা হলো টোটাল 416 কিলোমিটার। এই 1100 টাকা দিয়ে তেল এখন পর্যন্ত চালাচ্ছি। 1100 টাকা ভাগ হলো 131, 8.39। তা আমি চালাইছি হলো 416 কিলোমিটার এখন পর্যন্ত, আর ভাগ হলো 8.39। তা এই যে দেখেন এখন পর্যন্ত 49.58, এখনও 2 স্টিকের মতো তেল দেখাচ্ছে। কতটুকু যায় জানি না। আর ইঞ্জিন অয়েলটা সম্পর্কে আপনাদের একটু মোটামুটি একটু আইডিয়া দিব। মাইলেজটা কীরকম পেলাম সেটা তো আমি আপনাদের একটু দেখালাম। এখনও যেহেতু 2 স্টিক তেল আছে, 2 স্টিক তেল দিয়ে আরও কিছুদিন বা আরও কিছুক্ষণ মানে আরও কিছু কিলোমিটার রাইড করা যাবে। তা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা মাইলেজ পাচ্ছি, আমার কাছে এরকমটাই মনে হচ্ছে। যেহেতু এর আগে আমি মাইলেজটা নিয়ে তেমন একটা মানে ভালো ছিলাম না। এখন এটা তৃতীয় সার্ভিসিং করার পরেই আমার বাইকের মাইলেজটা অনেক পরিমাণ বেড়ে গেছে। জানি না আসলে তৃতীয় সার্ভিসিংয়ে এটা স্পার্ক প্লাগের কারণেই নাকি অন্য কোনো কারণে। আমার খুব সম্ভব মনে হয়েছে স্পার্ক প্লাগের কারণেই বাইকের মাইলেজটা এরকম পাচ্ছি। আপনারাও চাইলে আপনাদের বাইকে এটা ইনস্টল করে দেখতে পারেন। এটার দাম নিয়েছিল 540 টাকা স্পার্ক প্লাগটার। আর এটা হলো এনজিকে আর যে শেল অ্যাডভান্স আলট্রা, এইটা আমি ব্যবহার করলাম। এটা দিয়ে প্রায় এই 72 কিলোমিটার মতো চালাচ্ছি। এই 72 কিলোমিটারের মধ্যে আমার কাছে বাইকের সাউন্ডে কোনো সমস্যা হয় নাই। বাইকের সাউন্ড আগের মতোই আছে, কিন্তু বাইকের হিটিংটা, বাইকের গরমটা অনেক কমে গেছে আগের থেকে। আমি যে আগে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতাম সেটা আমার পায়ে মানে বাতাস লাগতো, এরকম গরম লাগতো, আমার কাছে এরকম মনে হইতো। কিন্তু এই শেল অ্যাডভান্স আলট্রা এটা ব্যবহার করার পরে ইঞ্জিনের গরমটা অনেক কমে গেছে। শেল অ্যাডভান্স আলট্রা যারা ব্যবহার করেন তারা এটার ব্যাপারে খুব ভালো করেই জানবেন। অনেকে বলছে যে শেল অ্যাডভান্স আলট্রা একটু পাওয়ারটা খুব কম ওঠে। আমি এরকম এখন পর্যন্ত টেস্ট করে দেখি নাই। যদি পাওয়ারটা এরকম ফিল কম হয় তাহলে তো আপনাদের সাথে বলার চেষ্টা করব। আগে যে কয়টা ইঞ্জিন অয়েল ব্যবহার করছি, এখন বর্তমানে যে শেল অ্যাডভান্স আলট্রা এটা যে ব্যবহার করতেছি, এটা খুব ভালো একটা পারফরমেন্স পাচ্ছি। এমনি ইঞ্জিনের গরমের ক্ষেত্রে 71 কিলোমিটার চালাই কিন্তু সম্পূর্ণ বলা যায় না। এজন্য আমি চাচ্ছি আরও কিছুদিন ব্যবহার করে সম্পূর্ণ একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ইঞ্জিন গরম হয়, এয়ারকুল ইঞ্জিন গরম হবে, এটা স্বাভাবিক। কিন্তু আগে গরম হলেও পায়ে প্রচণ্ড তাপ লাগতো, কিন্তু এই শেল অ্যাডভান্স আলট্রা এইটা ব্যবহার করার পরে এখন পায়ে তেমন একটা তাপ লাগে না। আর আগে একটা গরম বাতাস বের হইতো বাইক থেকে, সেটা এখন আর টের পাচ্ছি না। সিনথেটিক ইঞ্জিন অয়েল কখন ব্যবহার করবেন আর কত কিলোমিটার চালাতে পারবেন, এই সব বিষয় নিয়ে ভিডিও আমার অলরেডি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে সেই সব ভিডিওগুলো দেখতে পারেন। যাই হোক, আজকে এই শর্ট রিভিউ আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম। আমাকে বেশ কয়েকজনই কমেন্ট করে বলছিলেন যে স্পার্ক প্লাগের একটা রিভিউ দেওয়ার জন্য, সেটা রিভিউটা দিয়ে দিলাম। আর পাশাপাশি বাইকের এই ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের যেটা আছে সেটাও আপনাদের মোটামুটি একটু রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। তারপরও আমি সামনে বড় ধরনের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে। প্রচণ্ড পরিমাণ গাড়ি আর রোদ্রের তাপ অনেক বেশি। ফ্লাইওভারে উঠতেছি, ফ্লাইওভারে সবসময় জাম তো থাকি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।